হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর জানো তো, এই দুদিন পর তোমাদের সাথে আমি আমার তারকেশ্বরের পুজোর ভিডিওটা শেয়ার করতে পারছি। সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। কেন আমি শেয়ার করতে পারিনি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তো চলো পুজোর ভিডিওটা দেখে নেওয়া যাক। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের তারকেশ্বরের মানে সেকেন্ড দিন। আমরা গতকাল এসেছিলাম, আজকে রবিবার। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আর এখন বাজে হচ্ছে 6টা, সবাই রেডি হয়ে নেমে গেছে। আর আমরা আছি এখন এখানে, ডিম্পি, মেয়ে, বাবা, আমি। তো ঘর তালা তালা দিয়ে যাবো নিচে। ও পাপ্পু মামা, রুবাই মামা সবাই আছে, ওরাও সব নামছে, সব রেডি রেডি হচ্ছে। তো এখন তো মোদি এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখানে আমরা ঘট নিয়ে নিয়েছি। আর এখন পুজো দিতে যাওয়ার আগে দুধ পুকুর বলে একটা পুকুর আছে, মানে মন্দিরের ঠিক পাশেই রয়েছে। তো ওই দুধ পুকুরে আমরা পাটা একটু ভিজিয়ে নেব। আর একটু মানে অনেকে যদি পারে তো আবার স্নানও করে নেয় দুধ পুকুরে। নাকি আগে নাকি সবাই স্নান করে তারপরে পুজো দিতে যেত। তো আমরা তো বাড়ি থেকে স্নান করেই এসেছি, তো মানে হোটেল থেকে স্নান করেই এসেছি। তো এখানে শুধু পাটা ঠেকে একটুখানি জল মাথায়
সত্যিই তাই, কালকে আমরা রাজবেশটা দেখে এসেছিলাম। তো মানে ভাগ্যিস দেখে এসেছিলাম। তো আজকে তো সেরকম কিছু দেখতে পাইনি, শুধু ঠাকুরকে ধরে মনের যা ইচ্ছা সেগুলো বলেছি। তো খুব ভাল লাগলো। আর এখানে জানো তো একটা জায়গায় রয়েছে নন্দী ফিরিঙ্গিও রয়েছে, যদি তুমি নন্দীর কানে কিছু বলো তোমার মনের ইচ্ছে বা কিছু, সেটা ঠাকুরের কাছে পৌঁছে যায়। মানে নন্দী গিয়ে শিব ঠাকুরকে বলে। তো খুব সুন্দর না? তো আমরাও সবাই আমাদের মনের ইচ্ছে বললাম, বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার জীবনে আমি এরকম অনেক কিছুই প্রমাণ পেয়েছি, যেটা মানে কি বলবো, ঠাকুর আছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো খুব ভালো লাগলো। তো এখন মোটামুটি বাজে হচ্ছে মনে হয় 8টা, সোয়া 8টা হবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা 12:50 ট্রেনটা ধরবো, কিন্তু এখন তো আর তেমন কোনো আমাদের কাজ নেই। তো আমরা ওই জাস্ট ব্রেকফাস্টটা করবো। এখানে ব্রেকফাস্ট আজকে দারুণ আছে, তো দেখাবো আমরা কি ব্রেকফাস্ট করছি, আর তারপরে আমরা বেরিয়ে যাবো। তো আমরা তো পুজো দিয়ে চলে এসেছিলাম, আর তারপরে একটু আমরা হোটেলের চারিদিকটা ঘুরছিলাম। এখানেও দেখো বেগুন গাছ লাগানো আছে, আর ওখানে কটেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা বেলপাতা গাছ ছিল, যেখানে আমরা পুজো দিতে যাওয়ার আগে মামি আর মা দুজনে মিলে এত বেলপাতা তুলেছিল, আর সেই বেলপাতা দিয়েই আমরা শিবের পুজো করে এলাম। সত্যি বেলপাতা না হলে কিন্তু শিব পুজো কখনোই হয় না, শিব পুজো অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা খুব সুন্দরভাবে দিলাম। আর এখানে এত রকমের গাছ লাগানো আছে, সত্যি কথা বলতে, আর খুব ওয়েল মেনটেন। ওরা সবাই চলে গেল, আর রিম্পি আছে, রিম্পি আসছে। আয় রিম্পি তাড়াতাড়ি। মারা তো সবাই চলে গেছে, এরপর আমি আর রিম্পিও এলাম, একটু হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি আর নিজেকেও একটু দেখে নিচ্ছি। আর এখানে তার পাশেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিচেনটা এতটাই পরিষ্কার, তোমার মানে দেখে বেশ বলে না, আমরা যেটা বলি ভক্তি এসে যাবে। তো আমি একবার বলেছিলাম যে এখানে ভিডিও করতে পারবো, তখন বলছে না না না, এটা ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমরা তো ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ সামনে এত সিঙ্গাপুরি কলা, রসগোল্লা আগে থেকেই দিয়ে রেখেছে। আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে লুচি, সবজি, আর ডাবল ডিমের অমলেট, কলা, রসগোল্লা, আর 1 কাপ স্পেশাল চা। তো এই দিয়ে আমরা আমাদের সেই দিনটার ব্রেকফাস্টটা সারলাম। আর সত্যি কথা বলতে লুচি বলো, তরকারি বলো, প্রত্যেকটা রান্নাই খুব খুব সুন্দর হয়েছিল। তো ব্রেকফাস্টটা তো একদম জমে ক্ষীর। তুমি শুধু এমনিই খাচ্ছ? এইটুকু দিচ্ছ? নিজে খেতে পারবি না? ওকে।
এখন যাচ্ছে হচ্ছে বড় মার কাছে, দুপুরের লাঞ্চটা করতে যাচ্ছি, কারণ মা বলেই রেখেছিল ওখানে রান্না করতে, আর এখানে তারকেশ্বর থেকে এসে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই যাচ্ছি। তো এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।